নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 12ই অগাস্ট। এই মুহূর্তে যে নতুন করে আবার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তাতে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মূল কারণ হিসাবে জানানো হয়েছে একটি আবারও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জন্য আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে। ঘূর্ণাবর্তটি কি নিম্নচাপে পরিণত হবে কি না, এই সমস্ত আপডেটটি আপনাদের শেয়ার করব। এইদিকে উত্তরবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় হতে পারে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি তা আপডেট করব। সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকবে। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং আপডেট উঠে এসেছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। আগামী 14 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলা জুড়ে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী 16 তারিখেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এইদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য কি ওয়ার্নিং উঠে এসেছে। গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ওয়ার্নিং উঠে এসেছে, আজ জেলা জুড়ে থান্ডারস্টর্মিং এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। আগামী 14 থেকে 16 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেলার পেজে গিয়ে সরাসরি আপডেট করব। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজ। সেই জেলার পেজে আজকে সকালের কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজ থেকে আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেটের হালকা থেকে মাঝারি বৃষ্টির সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং দেখে নিচ্ছি। ওয়ার্নিং আজকের ডেটের জন্য কি ওয়ার্নিং উঠে এসেছে। আজকের দিনের জন্য যে ওয়ার্নিং উঠে এসেছে তাতে 2 পরগনাজ, সাউথ 24 পরগনাজ এবং নর্থ 24 পরগনাজে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে 2 বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এই সমস্ত জেলা জুড়ে হবে। আগামীকালও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে, কলকাতা সহ পশ্চিমের জেলাগুলি সহ 2 বর্ধমান সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব 14 তারিখ এবং 15 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা ঘূর্ণাবর্তের জেরের জন্য। সেই ঘূর্ণাবর্ত জেরের জন্য ভারী বৃষ্টি হবে হুগলি 7 থেকে 11 সেন্টিমিটার, হুগলি, 2 পরগনাজ, সাউথ পরগনাজ, নর্থ পরগনাজ জেলা জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী যে জেলা ইস্ট মেদিনীপুর 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি, 2 বর্ধমান, এই সমস্ত জেলা জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 15 তারিখ হুগলি জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত, হুগলি সঙ্গে 2 বর্ধমান, বীরভূম এবং নদিয়া 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার নর্থ বেঙ্গল জেলা পেজে সকালে কী কী গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আজ থেকে আগামী 18 তারিখ লাইট টু মডারেটেড উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সঙ্গে 2 দিনাজপুর ও মালদা 7 থেকে লাইট টু মডারেট হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব ওয়ার্নিং পেজে এসে সেখানে আজকের দিনের জন্য কি কি আপডেট উঠে এসেছে। ওয়ার্নিং আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই, সতর্কবার্তা নেই। শুধুমাত্র আগামী 14 তারিখ ভারী বৃষ্টির যে সতর্কতা রয়েছে তা কালিম্পং জেলা সঙ্গে আলিপুর দুয়ার জেলার জন্য।
এই দুটো ডিস্ট্রিক্টে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি কোনো জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাট কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এই 2 জেলা জুড়ে শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করেছে, বাকি কোনো জেলা জুড়ে ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।